রহমানুর রাহিম। মৌলানা জুবাইর আহমেদ আনসারীর এক ক্যাসেট কেনা সুমি ইলেকট্রনিক্স এর উপহার। শেরপুর লঞ্চঘাট পরিবেশনা শাওন ইলেকট্রনিক্স মৌলভীবাজার 1-2 ভলিউম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال تعالى في آية أخرى وللآخرة خير لك من الأولى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. هو ما لمسك حوالي كعبة مدفن ديار مدينة. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. إلهي देखा दे हमें दियारे मदीना. इलाही बना दे हमें गुबार
ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه অত্যন্ত শ্রদ্ধেভাজন আজকের এই ঐতিহাসিক মাহফিলের সভাপতি মাদ্দাজিল্লাহুল আলী মুআজ্জজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে হযরত সৈয়দ শাহ তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে মক্কা এবং মদিনা ফজিলত এবং এই সম্পর্কে আলোচনা করার জন্য। ভাইরা আমার, পৃথিবীর শ্রেষ্ঠ দুটি স্থান, এর একটার নাম হলো মক্কা নগরী, আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বিষয়বস্তু অত্যন্ত লম্বা, রাত অনেক হয়ে গেছে, আপনারা হয়তো ধৈর্য হারায় ফেলতে পারেন। আপনারা যদি আমাকে কিছু সুযোগ দেন, হয়তো এই ব্যাপারে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরতে পারে। রাজি আছেন তো? আমি যা বলবো মানার ইচ্ছা আছে তো আপনাদের? আরো জোর এখন আছে? প্রথমে একটু টেস্ট পরীক্ষা হয়ে যাক, যেরকম ঠিক না? আগে ইন্টারভিউ নিয়ে দেখি আপনারা কতটুকু রাজি। প্রথম পরীক্ষাটা হলো, আপনারা যারা দাঁড়ায় আছেন মেহরবানি করে একটু বসে পড়ুন, কেউ দাঁড়ায় থাকবেন না। আজকের এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, পরকালের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। যেরকম ঠিক না? আজ আপনারা শুনেছেন ইরাকের জনগণ মুসলমানেরা কোন অবস্থায় আছে। যেরকম ঠিক না? ঠিক না? তারা যদি অস্ত্রের যন্ত্রণার মাঝেও ইমানের পরীক্ষা দিতে পারেন, আমরা কি আজকের এই মাহফিলে বসে কিছু সময়ের জন্য সেই ইমান এবং মক্কা মদিনার প্রতি ভালোবাসার প্রমাণ দেখাতে পারবো না? আরো যখন পারবেন, তাহলে মেহেরবানি করে প্রত্যেকে বসে পড়ুন, কেউ দাঁড়ায় থাকবেন না, সকলেই বসে পড়ুন। আশ্চর্য মলম বিক্রি করা, সাপ খেলা, এগুলা দেখে দাঁড়ায় দাঁড়ায়, যেরকম ঠিক না? আর কোরআন হাদিসের আলোচনা শুনে বসে বসে, যেরকম কথা ঠিক খেলা। সাপ খেলা দাঁড়ায় দাঁড়ায় দেখেই জন্য কখন যেন সাপ ছুটে যায় আর সাপ এসে কামড় মারে, এই জন্য আগ থেকে দাঁড়ায় থাকে, প্রয়োজন যদি হয় ওইটা দৌড় দেওয়ার জন্য। কোরআন হাদিস আপনাদেরকে ধরে ফেলবে এমন ভয় তো আপনাদের নাই। সুতরাং তাহলে বসে পড়ুন, আমার অনুরোধ আপনারা বসে পড়ুন, বেশি সময় নয়, অল্প সময়ের জন্য বসে পড়ুন। আল্লাহ যেন আমাদের আজকের এই বসাকে কবুল করে কিয়ামতের দিন মুসিবতের সময় যেইভাবে আজকের এই প্যান্ডালের নিচে, সামিয়ানের নিচে বসার সুযোগ দিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে আল্লাহ আমাদের সকলকে তার আরশের ছায়ার তলে বসার সুযোগ করে দেন। সকলে বলেন আমিন। আরো করে বলেন আমিন। প্রথমে আসুন মক্কা নগরী সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরতে চাই। ভাইরা আমার, এই পৃথিবী সম্পূর্ণ ছিল পানি আর পানি, পৃথিবীর কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি দৃষ্টি দিয়ে পানির দিকে যখন তাকালেন, তখন পানির মধ্যে ফেনা উঠে গেল, ফেনা থেকে মাটির সৃষ্টি হলো, আর এই মাটি সর্বপ্রথম মক্কা নগরীর থেকে শুরু হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন মক্কা নগরীর থেকে
আস্তে করে তাম পৃথিবী এইভাবে মাটি ভরা শুরু হলো। মক্কা নগরী হলো পৃথিবীর নাভি, তাম বিশ্বের মধ্যস্থল হলো মক্কা নগরী। এই মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ভাইরা আমার, সর্বপ্রথম এই পৃথিবীর ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, যেই ঘরের দিকে তাকালে 120টা রহমত নাজিল হয়, এবং যেই ঘরের তওয়াফ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ এমন ভাবে মাফ করে দেন কাবালাদাত উম্মুহু, যেন তার মার গর্ভের থেকে এইমাত্র জন্ম হয়েছে। ভাইরা আমার, এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠানোর আরো 2000 বছর আগে নির্মাণ করেন। আচ্ছা, কন্যা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করার আরো 2000 বছর আগে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর নির্মাণ করে এই জায়গার দাম বাড়ায়া দিলেন। যেই মক্কা নগরীতে খানায় কাবার কাছে 1 রাকাত নামাজ আদায় করলে পৃথিবীর অন্য জায়গার 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সমান সওয়াব প্রতি রাকাতে দান করা হয়। এই মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করলেন বাইতুল্লাহ শরীফ। শুধু তাই না, এই মক্কা নগরীতে প্রথম তো আল্লাহ ঘর নির্মাণ করলেন, আবার এই মক্কা নগরীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ নাজিল হয়েছে। শুধু তাই না, আবার এই মক্কা নগরীতে বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার হেদায়েতের উদ্দেশ্যে মক্কা নগরীতে প্রেরণ করেছেন। সুতরাং দেখেন কতগুলো জিনিস মক্কা নগরীতে একত্রিত হলো। এক তো এখানে আল্লাহর শ্রেষ্ঠ ঘর, সবচেয়ে ফজিলতের ঘর মক্কা নগরীতে, আবার এখানে কোরআন নাজিল হওয়া এই জমিনের দাম আরো বাড়ছে না কমছে? আরো যখন বাড়ছে না কমছে? এই মক্কা নগরীতে আবার বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আসহাবুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে নাজিল করা, প্রেরণ করা, এই নগরীর এই এলাকার মর্যাদা বৃদ্ধি পাইল না কমলো? আরো ভাইরা আমার, আরো বেড়ে গেল। দেখেন, গোটা মানব জাতির যেই কারণে ইজ্জত হলো, 3টি কারণ আছে মানব জাতির শ্রেষ্ঠত্বের। আল্লাহ রাব্বুল আলামিন কেন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলেন, এর 3টি কারণ। এই 3টির মধ্যে 2টি পাওয়া যায় মক্কা নগরীতে। 1 নম্বর হলো মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়ার 1 নম্বর কারণ হলো অমানুষ। সমস্ত মাখলুকের মধ্যে মানুষকে কেন শ্রেষ্ঠত্ব দান করলেন? 1 নম্বর কারণ হলো কোরআন শরীফ মানুষকে দেওয়া হয়েছে। এই কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ আর কোন মাখলুককে আল্লাহ দেননি। জোরে কোন ঠিক না? ঠিক না? আরো জোরে কোন ঠিক না? 2 নম্বর যে শ্রেষ্ঠত্বের কারণ, মানুষকে আশরাফুল মাখলুকাত কেন ঘোষণা দেওয়া হলো, এর 2 নম্বর কারণটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব গোষ্ঠীর মধ্য থেকে আল্লাহ সিলেকশন করেছেন। তার সবচেয়ে বড় বন্ধু, যার খাতিরে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা হলো, সেই নবী যেহেতু মানুষের মধ্য থেকে আল্লাহ নির্বাচিত করেছেন, এই জন্য ফেরেশতার চাইতেও আল্লাহ মানুষের মর্যাদা সম্মান বেশি দিয়েছেন। যেরকম ঠিক না? ঠিক না? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের জন্মস্থান হল মক্কা নগরী, এবং কুরআন শরীফ নাযিল হয়েছে মক্কা নগরীতে। যেরকম ঠিক না? আরো যেরকম ঠিক না? 3 নম্বর হলো যেই গড়ের দিকে আমরা রূপ করে সারা বিশ্বের মানব গোষ্ঠী নামাজ আদায় করে, সেই গড়টা তো ঢাকাতে নাকি লন্ডন, আমেরিকা, যেরকম কোন জায়গায়? আরো যেরকম কোন জায়গায়? মক্কাতুল মুকাররমা। আল্লাহু আকবার। এই মক্কা ছিল বাক্কা, এখানে না কোনো পানি আছে, না কোনো বসবাসের কোনো উপযোগী জায়গা, সেখানে উর্বরতা নাই, পাথর আর পাথর ছাড়া আর কিচ্ছু নাই, শুধু পাথরের পাহাড়। বড় বড় পাহাড় যাও দেখা যায়, আমাদের দেশের মতো পাহাড় না, শুধু পাথর আর পাথর। আল্লাহু আকবার। উঠতে উঠতে অনেক সময় ক্লান্তি এসে যায়। কিভাবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়গুলো ডিঙ্গে
কালিমার দাওয়াত দিয়েছেন। পাহাড় আর পাহাড়, সমস্ত পাহাড়ের মাঝখানে যেখানে শুধু কাঙ্কর আর কাঙ্কর, উর্বরতা বলতে মাটিতে মুঢ় নাই, কিন্তু এমন একটা অনুর্বর জায়গা, এমন একটি পানির কোনো সুবিধা নেই, যেখানে বসবাস করার উপযোগী নয়, সেই জায়গাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই খানায় কাবা বাইতুল্লাহর কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের জায়গা হিসাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার কারণে। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আল্লাহর হাবিব বলেন, তিনটি কারণে আরবকে ভালোবাসবে। একটি হলো, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তিনটি কারণে এই মক্কার মানুষ আরব দেশকে তোমরা ভালোবাসবা। যদি জোরে বলেন কয়টি কারণ? আরো জোরে কারণ। এক নম্বর হল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি। জোরে কোন ঠিক না? আল্লাহর কালামের ভাষা, কোরআনের ভাষা আরবি। জোরে কোন ভাষা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, তার পবিত্র কোরআন সে উল্লেখ করে দিয়েছেন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহর ভাষা শুধু আরবি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের তো সব ভাষাই আল্লাহর। জোরে কোন ঠিক না? কিন্তু কোরআন শরীফের ভাষা হলো আরবি। আল্লাহ আয়াতে আয়াতে উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। আমার কোরআনের ভাষা হলো আরবি। আর আল্লাহ রসুল আরেকটা কারণ বলেন, জান্নাতের ভিতরে সকলের ভাষা হবে আরবি। এরকম কোন ভাষা? আরো এরকম কোন ভাষা? আসুন একটু ইতিহাসটা লম্বা হবে, আপনাদের অসুবিধা হবে নাকি? আরো কোন অসুবিধা হবে? এমন একটি জায়গার দাম কেন এত বেশি হয়ে গেল, যে এই জায়গার মধ্যে বসবাস করার কোনো উপযোগিতা নাই, যে দেশের মধ্যে পানি পাওয়া যায় না, যে দেশে কোনো ফসল হয় না, এমন একটি জায়গার দাম বেড়ে গেল আল্লাহর কোরআন শরীফের কারণে, বাইতুল্লাহ শরীফের কারণে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। এই তিন জিনিসের সাথে আমাদেরও যদি সম্পর্ক হয়, তাহলে বলুন আমাদের দামও বাড়বে না কমবে? আর একটু দেখুন, মদিনাতুল মুনাওয়ারার দিকে লক্ষ্য করে দেখুন। এই শহরের নাম আগে ছিল ইয়াসরিব। ভাইরা আমার, কিন্তু এখন ইয়াসরিব যদি কেউ বলে, তাহলে তার জন্য তওবা হলো, তওবা করতে হয়, 10 বার বলতে হবে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল, মদিনাতুর রাসূল, মদিনাতুর রাসূল, তাহলে তার কাফারা হবে। মাজুরে কন্না সুবহানাল্লাহ। মদিনার বিড়ালেরও দাম বেড়ে গেছে, মদিনার দইয়েরও দাম বেড়ে গেছে। এরকম ঠিক না? আমাদের দেশের এক বুজুর্গ মদিনার বিড়ালকে বলছিলেন বড় বেয়াদব। সঙ্গে সঙ্গে বিড়ালের পা ধরে বললেন, বিড়াল রে, অন্যায় করে ফেলেছি, তুই মদিনাতুল মুনাওয়ারার বিড়াল। সুবহানাল্লাহ বলেন না? বিড়াল, তুই নবীর দেশের বিড়াল, তোর দাম আমার চাইতে বেশি। আমি ভুল করেছি, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও, জিন্দেগিতে কোনদিন মদিনার বিড়ালকে আর বেয়াদব বলবো না। ভাইরা আমার, মদিনাতুল মুনাওয়ারা এক লোক দই খেয়ে বললেন, মদিনার দই বড় টক। এতটুকু বলার পরে স্বপ্নে দেখেন আল্লাহ নবী ডেকে বলেন, মদিনার দই যদি টক হয়ে থাকে, যেই দেশের দই মিষ্টি, ওই দেশে চলে যাও, তোমার মতো লোকের জায়গা আমার মদিনাতুল মুনাওয়ারা না। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, মদিনাতুল মুনাওয়ারার দাম বেড়ে গেছে, মক্কাতুল মুকাররমা, আল্লাহ মক্কাতুল মুকাররমা হয়ে গেছে। যে দেশ ছিল মক্কা, বাক্কা, ইন্না আব্বালা বাইতু উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, বাক্কা উল্লেখ করা হয়েছে, কিন্তু এটা মক্কাতুল মুকাররমা হয়ে গেল, সম্মানিত স্থান হয়ে গেল। দুটি পাখিও আল্লাহর গরখানায় কাবার উপর দিয়ে উড়াল দেওয়া যায় না। কবুতর গুলো দূর থেকে যদি আসে, দূর থেকে যেন একে আরেকটা একটা কবুতর আরেকটা কবুতরকে ডেকে বলে, আর সামনে যাস না, বেয়াদবি হবে। ওই যে আল্লাহর ঘর, আল্লাহর রহমতের ঘর আমাদের সামনে দেখা যায়, খালা কাবার সামনে এসে পাশে এসে দুইটা কবুতর উপর দিয়ে উড়াল দেওয়া যায় না, দুইটা দুই দিকে ভাগ হয়ে যায়।
মদিনাতুল মুনাওয়ারা যদি যান, দেখবেন দুইটা কুকুরের দরজা লাগে না। কুকুরের সামনে যদি আপনি রুটি দেন, তাহলে যেই কুকুরের সামনে রুটিটা পড়বে সেই কুকুরে নেয়, আর একটা কুকুর দৌড়ে আসে না। যেই বিড়ালের সামনে আপনি রুটি দিবেন সেই বিড়ালটা আসবে, আর একটা আসে না। দুইটা কুকুর যদি দুই দিক থেকে আসে, আর দিকে সালান্ডার হয়ে যায়। মাথা নিচে লেজ দুই ট্যাঙ্গের মাঝখান দিয়ে ঢুকাইয়া আর থেকে সালান্ডার হয়ে বলতে থাকে, তুই কিন্তু শব্দ করিস না, আমিও করব না, কারণ এটা সাধারণ দেশ নয়, এটা মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিস্তারিত আলোচনা সামনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, সামনে বলল মদিনাতুল মুনাওয়ারা, লোকেরা যাওয়ার পরে আওয়াজ অটোমেটিক নিচু হয়ে যায়, জুড়ে কেউ শব্দ করে না। মদিনাতুল মুনাওয়ারা এত সম্মান হয়ে গেল, আল্লাহু আকবার। মক্কাতুল মুকাররমা এত সম্মান হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম খানায়ে কাবাকে নির্মাণ করেছেন। কেন নির্মাণ করলেন এবং রসুলকে মক্কা মদিনায় কেন, মক্কায় কেন প্রেরণ করলেন, এটার বিস্তারিত আলোচনা যদি সুযোগ পাই সামনে করব। আগে আসুন, মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর ঘর খানায়ে কাবা কেন নির্মাণ করলেন, এই মক্কাতুল মুকাররমার মধ্যে কেন দিলেন আল্লাহর ঘর। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। আয় আল্লাহ, আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এমন একটি জাতিকে আপনি সৃষ্টি করবেন যেই জাতি রক্তপাত করবে, খুনাখুনি করবে, ফাসাদ করবে। আর তাসবিহ পড়ার জন্য যদি হয়ে থাকে, আমরা তাসবিহ পড়ি, আমরা আপনার শুকরিয়া আদায় করি, আমরা সুবহানাল্লাহ পড়ি, আপনার পবিত্রতা বয়ান করি, তাহলে আবার মানুষের দরকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা তখন বুঝতে পারলো যে আল্লাহর সিদ্ধান্ত হলো যে মানুষ সৃষ্টি করবেনি। অতএব বাইতুল্লাহ শরীফের উপর বরাবর সপ্তম আকাশের উপরে একখান মসজিদ আছে, যেই মসজিদের নাম বাইতুল মামুর। জোরে কোন কি? আরো জোরে কোন কি? সেই বাইতুল মামুরকে এমন এক আল্লাহর ঘর, যেই ঘরে 70,000 ফেরেশতা প্রতিদিন তওয়াফ করে। প্রথম দিন যারা তওয়াফ করেছে, কিয়ামতের আগে দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। আরো জোরে কোন? ভাইরা আমার, ওই ঘরকে তওয়াফ করে ফেরেশতাদেরকে বলল, প্রভু গো, তোমার ঘর বাইতুল মামুর তওয়াফ করে তোমার দরবারে আমরা বলতে চাই, আল্লাহ তোমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আদমকে সৃষ্টি করা। আমরা কেন বললাম আদমকে সৃষ্টি করলে রক্তপাত করবে, খোলাখুলি করবে? আল্লাহ মেহেরবানি করে আমাদের মাফ করে দাও। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহ যা বলেন, ফেরেশতারা, তোমাদের তো এটা অপরাধ হয় নাই, এটা তোমাদের কোনো অন্যায় হয় নাই। ও ফেরেশতারা, এরপর বাইতুল মামুরকে তওয়াফ করে আমার কাছে উসিলা হিসাবে পেশ করেছো, তাহলে যেই আদমকে সৃষ্টি করেছি তার মধ্যে তো গুনাহ করার যোগ্যতাও আছে, গুনাহ করার মতো যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। ওরা যদি গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, তাহলে কি ধরে কিসের তওয়াফ নিয়ে আমার দরবারে উসিলা পেশ করবে? যাও, আদমকে পৃথিবীতে পাঠানোর আগে আগে আমি আল্লাহ হুকুম দিলাম, এমন একটি ঘর সেখানে নির্মাণ করে দাও বাইতুল মামুরের বরাবর নিচে, যেই ঘরে একবার তওয়াফ করতে পারলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই লোকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই বাইতুল্লাহ শরীফ তখন নির্মাণ করা হোক। এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন বর্তমান নাম হলো শ্রীলঙ্কা, আগে এটার নাম ছিল সরণদ্বীপ। যেরকম কি নাম? সেই সরণদ্বীপ ফালানোর পরে আর হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিলেন, যেই জায়গার নাম হলো জিদ্দা। আসলে জায়গাটা হলো জাদ্দা, জাদ্দাতুন থেকে এটা জাদ্দাতুন বলে, দাদিও বলা যায় আবার মাও বলা যায়। জাদ্দাতুন শব্দটা আরবিতে বলা হয় মুশতারাক, অর্থাৎ দাদির বেলায়ও ব্যবহার হয়, আবার মার বেলায়ও ব্যবহার হয়। হাওয়া আলাইহিস সালাম এমন একজন মহিলা যিনাকে মাও বলা যায়, আবার দাদিও আরো জোরে কম বলা যায়। আদম, হাওয়া আলাইহিস সালাম আমাদের সকলের কি? একটু জোরে চিৎকার দিয়ে বলুন, কি? মা।
তো হাওয়া আলাইহিস সালাম যদি আমাদের সকলের মা হয়, তো আমাদের ছেলের কি হবে? কি? আবার আমাদের আব্বার কি হয়? মা। তো আমাদের আব্বা যদি মা হয়, আপনার কি হয়? দাদি। তাহলে একদিকে দুনো দিক থেকে আপনি মানে হিসাব করেন, আমার আব্বার থেকে হিসাব করেন, আমার বেলা দাদি হয়। আবার আমার সন্তানের বেলা হিসাব করেন, তাহলে দেখা যায় আমার সন্তানের আমার মা হয়। যেরকম ঠিক না? ঠিক না? তাহলে এই অবস্থায় হাওয়া আলাইহিস সালাম এমন একজন মহিলা যিনি দাদিও হন, আবার একদিকে মা হন। ঠিক কিনা? এই জন্য জাদ্দাতুন শব্দটা মুশতারাক, এই জন্যই এর নাম জাদ্দা, আমরা বলি জেদ্দা। এখানে হাওয়া আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। মূল উদ্দেশ্য হলো বাইতুল্লাহ শরীফ যাও, আমার ঘর সেখানে আছে, তোমরা সেখানে গেলে অবশ্যই তোমাদের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে। যেরকম ঠিক না? ঠিক না? আরো যেরকম ঠিক কিনা? আদম আলাইহিস সালাম সুদূর শ্রীলঙ্কা থেকে ওই বাইতুল্লাহ শরীফের দিকে রওনা দিলেন, আর পথে পথে কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঘুরতেছে। আর হাওয়া আলাইহিস সালাম তিনিও যাচ্ছেন সেখানে। এইভাবে যেতে যেতে আরাফাতের মাঠ আছে, জোরে বলা আসেনি না? সেখানে একটি পাহাড় আছে, জবলে রহমত, জোরে কন্যা আসেনি? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজন যেই মাঠে গিয়া দেখা হয়ে গেল, এই মাঠটার নাম আজও দুনিয়ার মানুষ ওই মক্কা নগরীতে গেলে একত্রিত হয়, তার নাম হলো আরাফাতের মাঠ। যেরকম কিসের মাঠ? আরাফাত অর্থ হলো সাক্ষাৎ। যেরকম কি? আরো যেরকম কি? এই দুজনের এই মাঠে সাক্ষাৎ হয়ে গেল এবং দুজনের দোয়া যখন কানতে লাগলেন, আরাফাতের মাঠে গিয়ে আদম আলাইহিস সালাম বলেন, প্রভু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া তুমি মেহেরবানি করে কবুল করে নাও। শরহে সুদূর ফি ওয়াকায়াতিদ দুহুর নামক কিতাবে লেখেন, যখন নাকি বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় দোয়া কবুল করে নাও, আল্লাহ ডাকরে এই নাম তুমি কোথা থেকে পেলে, কে তোমাকে শিক্ষা দিল? আদম আলাইহিস সালাম ডাক দিলেন, প্রভু আমার ভিতরে রূহ দেওয়ার পরে প্রাণ যখন আসলো, এমনি জাগ্রত হয়ে দেখি তোমার আরশের পায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে লেখা দেখলাম, এতে বুঝতে পারলাম এই নবী তোমার প্রিয় নবী হবে। আয় আল্লাহ, ওই নামের উসিলায় চলে পেশ করলাম, আল্লাহ তোমার দরখাস্ত আমি আল্লাহ এই মুহূর্তে কবুল করে নিলাম। দুজনের কবুল হয়ে গেল। আল্লাহু আকবার। খানায় কাবা আবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার সময় মাটির নিচে পড়ে গেল। সেই মাটির নিচে পড়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ সেটা উদ্ধার করবেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, তোমার 1 বছরের বাচ্চা সহ নির্বাসন দাও এমন জায়গায়, বিওয়াদিন গায়রি যি দারইন ইনদা বাইতিকাল মুহাররাম। জোরে কোন আসেনি? আরো যখন আসেনি না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 বছরের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে ওই জায়গায় নির্বাসন দেওয়ার জন্য কেন নির্দেশ দিলেন? আল্লাহর উদ্দেশ্য হলো বিশ্বের মানব গোষ্ঠীর কল্যাণের জন্য। এজন্য দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা তার অন্তরে আল্লাহর মহব্বতই বেশি, তারা প্রয়োজন বলে সকল কিছু ছাড়তে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে কখনো ছাড়তে পারে না। হাঁটু ধরে কান না। লক্ষ্য করে দেখুন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হযরত আলী কুলে নিয়ে আদর করতেছে, চুমু দেয়। চুমু বুঝেন তো? আপনাদের দেশের ভাষায় হুঙ্গা। মাজুর এখন ঠিক না? হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা, আব্বা কেন গো আমাকে চুমু দিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, হুসাইন রে, তোকে ভালোবাসি, তোকে মহব্বত করি, এই জন্য চুমু দিলাম। হ্যাঁ আব্বা,
শুধু কে আমাকে ভালোবাসেন, আমার ভাই হাসানকে আপনি ভালোবাসেন না? হ্যাঁ বাসি। আপনি কি আমার মা ফাতেমাকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। আপনি কি আল্লাহর নবীকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। আপনি কি আল্লাহকে ভালোবাসেন না? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ বাসি। সবরে ভালোবাসেন? হ্যাঁ। বলুন এখনই পরীক্ষা যাবে, এই মুহূর্তে তুমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নানাজি আপনাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দেয়, আপনাকে আমার ভাইয়া আমার মার ভালোবাসায় মহব্বতে আপনি কি ঘরে থাকবেন না যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়বেন? দেখছেন ছোট্ট বাচ্চার প্রশ্ন, সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কি প্রশ্ন করে দেখছেন। এমনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা লাল হয়ে গিয়েছে, চোখগুলো বড় হয়ে গেছে। হুসাইন সুযোগ পায়ে তুই কত বড় প্রশ্ন করে বসনি। আরে হুসাইন তুই জানোস না তোকে ভালোবাসি, তোর ভাই হাসানকে ভালোবাসি, তোর মা ফাতেমাকে ভালোবাসি রে, কিন্তু জেনে রাখ আল্লাহ এবং তার রাসূলকে তোদের কেন তামাম পৃথিবীর চাইতে এমনকি আমার প্রাণের চাইতে কোটি গুণ বেশি ভালোবাসি। যেরকম ঠিক খেলে আরো যেরকম ঠিক খেলে ভাইরা আমার লক্ষ্য করে দেখুন। বলবো একটি ঘটনা, না অসুবিধা হবে? হযরত আবু সালমা আর উম্মে সালমা দুজন এত ভালোবাসা। স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী আপনি তো আমাকে অনেক ভালোবাসেন বলে, হ্যাঁ একটা ওয়াদা করেন না। কি ওয়াদা? ওয়াদা দিন না আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল আপনি আর কোনদিন বিয়ে করবেন না। সুবহানাল্লাহ। স্ত্রী কিন্তু এই কথা সহ্য করতে পারে না, তার স্বামী আর একটা বিয়া করবো। সুবহানাল্লাহ। কিয়ামত নজরে কোন ঠিক আছে? তো জীবিত থাকা অবস্থা তো করবি না, আমার ইন্তেকালের পরও তুমি বিয়ে করো, আমার আত্মা অসন্তুষ্ট হবে। চিন্তা করেন স্বামীর প্রতি তার কত বড় দাবি। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহু উম্মে সালমা ওয়াদা দিলাম আমার আগে পৃথিবী থেকে তুমি বিদায় হয়ে গেলে আমি আর জীবনে কোনদিন স্ত্রী গ্রহণ করব না। সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমিও ওয়াদা দিলাম আমার আগে যদি তুমি মারা যাও আমি আর জীবনে কোন পুরুষ গ্রহণ করব না, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে স্বামী আর স্ত্রী দুজন একসাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারি। চিন্তা করেন কত বড় ভালোবাসা। আমাদের দেশের স্ত্রী মহিলা বউ স্বামী যদি বের হয়ে যায় মনে মনে দোয়া করে আল্লাহ ঠান্ডা করে মরত। কারণ আমাদের আখলাক ভালো না তো, যেরকম ঠিক না, ঠিক না আরো যেরকম ঠিক না। এখন চিন্তা করেন কি পরিমাণ তার দাবি। আবু সালমা ডাক দেন, উম্মে সালমা তোমার এই প্রস্তাব আমি গ্রহণ করি নাই, বরং আমি স্বামী হইয়া আল্লাহর দরবারে দোয়া করি, প্রভু গো আমি যদি আগে মারা যাই আমার আদরের স্ত্রী উম্মে সালমা যেন কষ্ট না পায়, আমার চাইতে উত্তম কোন পুরুষকে আমার স্ত্রীর জন্য স্বামী বানাইয়া দিও। স্বামীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে তো নাকি? কবুল হবে তো? দুজন ওয়ালা হলেন, সন্তানের ওয়ালা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। যেই দেশে রাসূল নাই এই দেশে আর আমরাও থাকবো না। প্রতিমধ্যে আবু সালমার গোষ্ঠীর লোকেরা গিয়া বলে, আবু সালমা রে তুমি মদিনায় যাও কোনো আপত্তি নাই, কিন্তু এই শিশু বাচ্চা নিয়ে মদিনা চলে যাবে তা দিতে পারি না। এই শিশু বাচ্চা তো অদূর ভবিষ্যতে আমাদের গোষ্ঠীর সদস্য হবে, সুতরাং তুমি চলে যাও, তোমার বাচ্চা আটকাইয়া দিলাম। এদের উদ্দেশ্য হলো আবু সালমার শিশু বাচ্চার প্রতি বড় ভালোবাসা মহব্বত, এই সন্তানের ভালোবাসায় সে মদিনায় যাবে না, এই হলো তাদের উদ্দেশ্য। সন্তান নিয়ে গেল, তার চতুর্গোষ্ঠীর লোকেরা গিয়ে দেখে বলে, আবু সালমা
তুমি মদিনায় যাও, কোনো আপত্তি নাই, কিন্তু শুনে রাখো আমাদের গোষ্ঠীর একটি কন্যা নিয়ে মেয়ে নিয়ে তুমি মদিনাতুল মুনাওয়ারা যাবে, তা আমরা দিতে পারি না। তাদেরও ধারণা হলো আবু সালমা তার স্ত্রীর জন্য যেই মহব্বত, যেই ভালোবাসা, স্ত্রী ছেড়ে দিয়ে তিনি মদিনায় যাবে না। স্ত্রী যখন নিয়ে যায়, সন্তান যখন নিয়ে যায়, তখন তিনি ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা মনে করেছ আমার সন্তান নিয়ে গেলে আমি আর মদিনাতুল মুনাওয়ারা যাব না? হে আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা, তোমরা মনে করেছো আমার স্ত্রী নিয়ে গেলে আমি আর মদিনাতুল মুনাওয়ারা যাব না? আল্লাহর কসম, জেনে রাখো আমি সন্তান ভালোবাসি, স্ত্রী ভালোবাসি, কিন্তু তার চাইতে কোটি গুণ আল্লাহর হাবিব আল্লাহ এবং তার নবীকে আমরা ভালোবাসি। যদি মদিনাতুল মুনাওয়ারা গিয়ে ঈমান নেক, মদিনাতুল মুনাওয়ারা গিয়ে আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনকে একটা নজর দেখতে পারি, তাহলে জেনে রাখো মনে যত ব্যথা আছে সমস্ত ব্যথা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। আবু সালমা রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকায়া বলেন, আল্লাহর নবী গো, রাস্তায় এসে আমার সন্তান হারিয়েছি, রাস্তায় এসে আমার আদরের স্ত্রী হারিয়েছি, তথাপি আমার কোনো দুঃখ নয়। আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া সব দুঃখ আমি ভুলে গেছি। রাসূল তখন তার এই করুণ কাহিনী শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওনার শানে পবিত্র কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে কতক মানুষ এমন আছে যারা নিজের জান দিয়েও আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। জোরে কান ঠিক না? আরো জোরে কান ঠিক না? তার বাস্তব নজির এখনো আসেনি না নাই? আরো জোরে কান আসেনি না নাই? জাদ্দাতে যান, সেখানে গিয়ে দেখবেন একটি জায়গার নাম সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সারে বিন লাদেন। সারে বিন লাদেন স্ট্রিট, জাদ্দা, বিরাট বড় এরিয়া, বাউন্ডারি দেওয়া, খালি জায়গা। আমি জিজ্ঞাসা করলাম এই খালি জায়গা বাউন্ডারি কেন, কোনো ঘর নাই? লোকেরা বলল এই জায়গা হলো বিন লাদেনের, ওসামা বিন লাদেনের, তার জায়গা বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জায়গা নিয়েছে, তার ব্যাংকের জমা রাখা টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সে পুত্র রেখে দিয়ে আফগানিস্তানের বন জঙ্গলে ঘুরে বেড়ায় আর হাসি মুখে কথা বলে। লোকেরা বলে সমস্ত সম্পদ হারাইয়া জঙ্গলের ভিতরে থাকেন, তারপরে হেসে হেসে কেমনে কথা বলেন? তখন তিনি ডাকতে বলেন, সমস্ত সম্পত্তি কেন, আমার নিজের প্রাণও যদি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হয় আমি হাসি মুখে তা করতে 1000 বার রাজি আছি। ব্রিজের উপর থেকে তকবীর দেয় নাকি? আর আসলেও স্টেজের লোক যখন মুদ্রা হয়ে যায় তখন বাহিরের লোক জিন্দা হয়। মাজরে কম ঠিক না? ঠিক না? কেউ যখন জবাব দেয় না তখন তো একজন তো দিতে হবে। যেটা কম ঠিক না? ঠিক না? আরো যেটা কম ঠিক না? ওসামা বিন লাদেন ওই সাদ্দামের মাধ্যমে আমরা বিশ্বাস করতে পারি না, কিন্তু একটা বিশ্বাস আছে, এই দেশের সারা বিশ্বের মধ্যে ইসলামের পতাকা ওসামা বিন লাদেন মোল্লা ওমরের মাধ্যমে আফগানিস্তানের মাধ্যমেই আমেরিকার বদল হবে এবং ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, চূড়ান্ত ফয়সালা হবে। একটা ঘর যখন ধ্বংস হইতে হয় তখন ঘরের একটা লোক পাগল লাগে। যেরকম ঠিক না? আমেরিকার ধ্বংস অনিবার্য, রসুল স্বপ্নে নির্দেশ দিয়েছেন। তখন কেমনে নষ্ট হইব? অত বড় শক্তি নষ্ট হবে কিভাবে?
মোটা দেহ যদি স্বাস্থ্য খুব ভালো হয় এর কিল মারে, হ্যাঁ এটা করে। এই লোকটার নরম হইতে গেলে ক্যান্সার হওয়ার লাগে। যেরকম ঠিক ঠিক না, আরো যেরকম ঠিক কিনা। সুতরাং আমেরিকা ধ্বংস হওয়ার জন্য বুশ নামের লোকটা পাগল হয়ে গেছে। আরো যেরকম ঠিক কিনা। পাগল না হলে বিশ্ব জনমতের বিরুদ্ধে তার দেশে লক্ষ লক্ষ লোক যুদ্ধের বিরুদ্ধে মিছিল দিচ্ছে। যেরকম ঠিক কিনা, আরো যেরকম ঠিক কিনা। সারা বিশ্বের কোটি কোটি মানুষের প্রতিবাদের পরেও জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে এবং কয়েকটা বেটু শক্তি সেই দেশগুলোর কথা অমান্য করে ইরাকে হামলা করার এই দৃশ্যটা দেখানোর মূল কারণ হল পতনের ঘন্টা আল্লাহর কুদরতি ডায়েরিতে লেখা হয়ে গেছে। যেরকম ঠিক ঠিক না। হামলা হয়েছে কোন মাসে? কোন মাসে? আরো যেরকম আমার মুহররমের মাসের 10 তারিখে যদিও হুসাইন শহীদ হয়েছেন, কিন্তু এই শাহাদাতের বিনিময় কিয়ামত পর্যন্ত ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনীর মরণ হয়েছিল। যেরকম ঠিক না, আরো যেরকম ঠিক না। আজ পর্যন্ত নয়, শুধু কিয়ামত পর্যন্ত ইয়াজিদের নাম লোকেরা ঘৃণা করে স্মরণ করবে। যেরকম ঠিক না। ঠিক তেমনি ভাবে যেই জমিনে শুয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেই জমিনে শুয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যেই জমিনে শুয়ে আছেন ইমাম আবু হানিফা, যেই জমিনে শুয়ে আছেন জুনায়েদ বাগদাদি, যেই জমিনে শুয়ে আছেন আব্দুল কাদের জিলানী, যেই জমিনে শুয়ে আছেন লক্ষ লক্ষ আল্লাহর ওলি, সেই জমিনের সাথে দৃষ্টতা দেখানোর ফলে সেই দিন বিশুদ্ধ নয়, হোয়াইট হাউসও দুলিশাত হবেই হবে ইনশাআল্লাহ। চলবে না বাংলা, ইরাকের উপর হামলা, চলবে না বাংলা। ভাইরা আমার, ইয়াজিদের যে পরিণাম হয়েছিল বুশেরও পরিণাম একই পরিণাম হবে। ঘুমাই গেছেন নাকি? আরো জোরে কর। নমরুদের মতো মহাশক্তিকে যদি আল্লাহ ল্যাংরা মশা দিয়ে খতম করাইতে পারেন, মাজরে কর না। ফেরাউনের মতো ক্ষমতাধরকে পানিতে চুবাইয়া যদি মারতে পারেন, আব্রাহার মতো বিশাল অস্ত্রী বাহিনী নিয়ে আসছিল বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য, যেরকম ঠিক না, তাকে যদি আবাবিল পাখিরের কাঙ্কড় দিয়ে চাবানো ঘাসের মতো নিষ্পেষিত করতে পারেন, মক্কার সবচেয়ে ক্ষমতাধর আবু জাহেলকে 14 বছরের বাচ্চা মাদের তরবারির আঘাতে যদি ধরাশায়ী করতে পারেন, তাহলে উসামা বিন লাদেন, মোল্লা উমর সহ সাদ্দাম সহ বুশকে খতম করার জন্য তো শক্তি অনেক বড়। যেরকম ঠিক ঠিক না। যে আল্লাহ করাইছিলেন সেই আল্লাহ এখনো আছে তো। আরো যেরকম না, কোন বুড়ো হয়েছি বুড়ো হয়েছে নাকি? না আগের মতোই আছেন? দেখতেছিনি মাজরে কোন দেখতেছে তো। আল্লাহ বান্দার সব গুনাহ সহ্য করেন, কিন্তু জুলুম সহ্য করেন না। যেরকম ঠিক না ঠিক না। এই জন্য মাঝে মাঝে আমি একটা কথা বলে ফেলি, সত্য কথাটা বললে কোনো অসুবিধা নেই তো। গেল সরকার যে ক্ষমতা থেকে গেল, ক্ষমতাটা এমন শক্ত করছি, এটার থেকে না মানির মতো কোনো ক্ষমতা ছিল না। যদি শাইখুল হাদিসের মতো এমন বড় আলেম বুড়া লোকের প্রতি জুলুম না করত, মোটামুটি দেশও খারাপ চালাইছিল না, ভালোই চালাইছে। চাউল ডাইল ওখান থেকে ভালো আছে, মাজর এখন ঠিক না ঠিক। বাস বাড়া ওখানের মতো বাড়ছিল না, একটু কমে আছে, কিন্তু এরপর দেশের জনগণের লাত্তি দিয়ে ক্ষমতার থেকে নামাই দিচ্ছে। যেরকম ঠিক না ঠিক না। কারণ আল্লাহ জুলুম সহ্য করেন না। যেরকম ঠিক না। ইরাকের কি এখন কোন দোষ আছে? সাদ্দামের কোন দোষ আছে? আগে দোষ করলে এখন কি বর্তমানে কোন দোষ আছে? তাদের উপরে যে হামলা, এটা জুলুম কিনা? যেরকম আরো যেরকম এই জুলুমের বিনিময় বুশকে তার দেশের লোকের লাঠি দিয়ে ক্ষমতা থেকে সামনে নির্বাচনী নামাবে ইনশাআল্লাহ। যেরকম ঠিক না ঠিক না। ভাইরা আমার, আসুন, আমার সামনে অনেক মজার আলোচনা আছে। যেরকম ঠিক না ঠিক না। আরো যেরকম ঠিক না। মক্কার মদিনা ফজর পর্যন্ত কইলেও শেষ হবে না। আমরা তো এমনি না বলি হৃদয়তে কাবা
নজর এখন ঠিক নেই, গান গায় কিন্তু বাস্তবে নজর এখন ঠিক না, ঠিক নেই। আমরা অনেক সময় গান গায় কিন্তু সাধারণ লোকের ধরে ফেলে, সাধারণ লোকের অনেক সময় ধরে ফেলে, বাটপারি আর কত করবে। আমার এলাকা বলবো নাকি একটা, আমার এলাকার এক লোক টান দিছে, সবটা মনও থাকে না। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, নজর এখন আছে দিন না। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দল যদি হইতাম দলি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা যখন আসিস না আরো যখন আসিস না। এমনি আমাদের এলাকার এক লোক সাধারণ লোক দাঁড়ায় গেছে, ও মৌলভী সাহেব বাটফারি আর কত করবেন, নবী সাথে করবেন। আপনাকেও চিনি, আপনার জায়গা জমিন সব আমার চিনে আছে। আপনার 20 কের জায়গা আছে, 1 একরের জায়গার দাম 3 লাখ টাকা। 1 কের জায়গা বেচলে মক্কা মদিনা 2 বার আসা যাওয়া যাবে। নজরে কোন ঠিক না, ঠিক না, আর কোন ঠিক কিনা। আসলে তো যাইবেন না, আমরা বাটফারি হয়ে জুতা ফালান। ঠিক না, ঠিক না। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দল বাপরি বাপ ওখানে যাবি দলে যদি হইতাম দলি যাইতাম সোনার। কি মজা লাগে, আমার কাছে মজা লাগে কিনা জানি না, আমার কাছে খুব মজা লাগে। বাজার এখন ঠিক না, এই মজা লাগা নিয়ে হলো উদ্দেশ্য। যেরকম ঠিক না, তুমি যদি অত অত ভাগল তাহলে যাও না কেন, আবার কয় বলবো এটার আর একটা সুর। হৃদয়তে কাবা, সুবহানাল্লাহ, বাজার এখন হাসি ফেলায়। হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা নদী যাব মদিনা। এখন হাসি না, গান গান নজর এখন ঠিক কিনা, মজা লাগানি হলে উদ্দেশ্য, আসল আসল কিচ্ছু না। নজর এখন ঠিক কিনা। হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। শেরপুর থেকে নৌকাটা কোন দিন যাবো মদিনা। আল্লাহ আকবার। আসুন আমরা তো আসলে বাস্তবে নাই, যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম ঠিক খেলা। বাস্তবে হলো তারা যারা সবকিছু ছেড়ে দিয়েছে কিন্তু আল্লাহ এবং তার রসুলকে ছাড়তে, যেরকম ঠিক না, ঠিক না। আবু সালমা হুজুরের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া রসুল কান্দে, আর আবু সালমা মুস্কি হাসে আর কয়, আল্লাহ নবী গো, ধন সম্পদ হারাইয়া, সন্তান হারাইয়া, আদরের স্ত্রী হারাইয়া, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া আমি আবু সালমা সব দুঃখ ভুলে গেছি। আবু সালমার স্ত্রী বাড়িতে কান্দে, শ্বশুর বাড়িতে জেনে গেছে, এখানে কান্দে। প্রতিদিন মানুষ ঘুমাইলে একা একা ওই জায়গায় এসে, যেই জায়গায় স্বামী হারাইছে, সন্তান হারাইছে, এই জায়গায় এসে আল্লাহ আমি রাস্তা চিনি না, এতটুক চিনি, এর চাইতে বেশি চিনি না। তোমার কাছে এই জমিন সাক্ষী রাখলাম, তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার নবীর জন্য আমি আমার সন্তান হারাইছি, আমি আমার প্রাণের স্বামী হারালাম। কিয়ামতের কঠিন ময়দানে এই জমিন যেন আমার পক্ষে সাক্ষী দেয়। স্ত্রী কানতে কানতে কঙ্কাল, সন্তান মা বাবা হারাইয়া কান্দে। আল্লাহর কি মর্জি, তাদের অন্তরে একটু দয়া দিয়ে দিয়েছে। আবু সালমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা বলে এই মেয়েটা কানতে কানতে একবার মারাই যাবে, এক চাইতে তার স্বামীর কাছে পৌঁছে যাবে। আবু সালমার গোষ্ঠীর লোকেরা বলে এই ছেলেটা কানতে কানতে একবার মারাই যাবে, কঙ্কালের মতো হয়ে গেছে, এক চাইতে তার মার কাছে পৌঁছে দাও। উম্মে সালমা সন্তান পেয়ে গেল, এখন স্বামীর আশা সুদূর মদিনার দিকে রওনা দিলে। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণের মদিনা, তুমি ছিলে আমার নবী যাওয়ায় তুমি হয়ে গেলে সোনার মদিনা। যেরকম কি এর মদিনা, আরো যেরকম কিসের মদিনা,
আল্লাহু আকবার। মক্কা থেকে মদিনা যাওয়ার পরেই রওনা দিলেই মানুষের দিল যেমন হাট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, হারে সোনার মদিনার দিকে রওনা দিয়েছে। যেরকম ঠিক ঠিক না? আরো যেরকম ঠিক না? এখন মদিনার দিকে যায় আর একসাথে দুই আনন্দ। যেরকম কয় আনন্দ? স্বামী ফিরে পাওয়ার আনন্দ, নবীজির কাছে হাজির হওয়ার আনন্দ। আর মনে মনে কত ধারণা, আমাকে চিনবে না, আমি পর্দা দিয়ে রেখেছি, আমাকে চিনবে না, আমি পিছন থেকে আবু সালমার চোখ ধরবো, কি বলবো বলো তো দেখি কে? আবু সালমা করবো কেটা রে, ওখান থেকে ঠিক না, কি যে করবে মনে মনে। যে যারা বিদেশ থেকে আসে ওদেরই জিজ্ঞাসা করেন, যখন সিলেট বিমানবন্দরে নামে শেরপুর আসার আগ পর্যন্ত খালি মোরা খাবে বসে, কি কি যে ঠিক না? আল্লাহু আকবার। বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা দিয়ে ঢুকতেছে। এমনি শুনে মদিনার ভিতরে প্রবেশ করার পরে শুনে কে যেন এলান করে যায়, তোমরা কারা গো, আর ঘরে বসে থাকো না, তাড়াতাড়ি বের হয়ে আসো, আবু সালমার জানাজার নামাজ হবে। আবু সালমা? কোন আবু সালমা? কোন আবু সালমা? জানাজার নামাজ হবে। ওই গোসক দেয় বলে আপনি চিনবেন না গো, মক্কা থেকে সম্পদ হারাইয়া, সন্তান স্ত্রী হারাইয়া মদিনাতুল মুনাওয়ারা যিনি এসেছিলেন, ওই আবু সালমা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। তাই নাকি? আল্লাহ বিশ্বাস করি না আমার আবু সালমা না, অন্য কোন আবু সালমা হবে। আকাশ যেন মাথায় ভেঙ্গে পড়েছে, কোন আবু সালমা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল। এত আর্য আকাঙ্ক্ষা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা হাজির হয়েছিলাম। আহারে প্রাণীর স্বামী যদি বিদায় হয়ে থাকে, কোথায় যাব, কার কাছে যাব? মদিনা যে আমার চিনা জানা নাই, কোথায় আশ্রয় নিব? কে আমারে আদর করবে? কে আমাকে আশ্রয় দিবে? এই আর্য আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেল। এক কদম যায় আবার করে না, আমার আবু সালমা বিদায়ী হতে পারে না, আমার আবু সালমা নয়। এক কদম দুই কদম যেতে যেতে আবু সালমার লাশের কাছে গিয়ে হাজির হয়ে দেখে ঠিকই তার প্রাণের স্বামী আবু সালমা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায়ী হয়ে গেছে। আবু সালমার মুখে দয়া পড়েছে, আবু সালমা আমি বিশ্বাস করি না তুমি বিদায়ী হয়েছ, মনে হয় অভিমান করে পড়ে আছো আমাকে দেখে, আমার আসার সংবাদ শোনে। ওরে আবু সালমা, আমি বিশ্বাস করি না তুমি বিদায় হতে পারো না। যদি অভিমান করে থাকো একবার তাকাও, তুমি তো জানো ইচ্ছা করে আটকা পড়ি নাই, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। তোমার সন্তান তোমার মাথার কাছে, একটি বারের মতো তুমি তাকায়া দেখো। এই করুণ কান্না যখন শুরু করে দিয়েছে নবীজি এবং উপস্থিত সাহাবীরা কেউ এই চোখের পানি সামলায় রাখতে পারলো না। আল্লাহ উম্মে সালমা গো, কান্দিস না। আবু সালমা যদিও বিদায় হয়ে থাকে, আমি মুহাম্মদ তো পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, যা আমি নবী বাকি জিন্দেগীর জন্য তোদের জিম্মাদার হয়ে গেলাম। আবু সালমার দাফনের পরে ইদ্যত যখন পার হলো, নবীজি গেলেন উম্মে সালমার কাছে, গিয়ে প্রস্তাব দিলেন, উম্মে সালমা আমি নবী প্রস্তাব দিলাম, প্রস্তাব গ্রহণ করে নাও, বিবাহের প্রস্তাব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা। হ্যাঁ উম্মে সালমা, আমি নবী বিবাহের প্রস্তাব দিলাম, প্রস্তাব গ্রহণ করে নাও। চিনছেন এখন প্রস্তাব করতে গেছে? নবীর স্ত্রী হওয়ায় দাম বাড়ে না কম? আরো জোরে কম বলবো? কোন ওয়াজ করো সেটার ভিতরে সব শেষ লেগে যায়, বলবো নাকি? না অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা হলে আমার কোন আপত্তি নাই, আমার ডাবল সুবিধা। অসুবিধা হইতেছে? হযরত ফাতেমা আর আয়েশা দুজনের বহস কিতাবে তুলে ধরেছেন খুতবাতে কাসিমের মধ্যে। হযরত ফাতেমা বলেন কিয়ামতের মাঠে আমার সম্মান বেশি হবে, আয়েশা বলেন আমার সম্মান বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমা
তোমার সম্মান কেমনে বেশি হবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার আব্বা আমার সম্পর্কে বলেছেন, ফাতেমা তু বিজাতুম মিন্নি, ফাতেমা আমার গোশতের টুকরা, আমার শরীরের অংশ, সুতরাং আমার দাম কিয়ামতের মাঠে বেশি হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমারও সম্মান কম না। ফাতেমা, তুমি লক্ষ্য করে দেখো, পৃথিবীতে এমন কোন নারী নাই যার চারিত্রিক সার্টিফিকেট আছে, একমাত্র আমি সেই মহিলা যার চারিত্রের সার্টিফিকেট দিয়ে, যার চরিত্রের সাফাই গে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 10 খানা আয়াত নাজিল করেছে। কয়খানা আয়াত? 10। যেরকম কত? সূরাতুন নূরের মধ্যে। যেরকম ঠিক কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যাক আয়াত নাজিল হলে কি হবে, কিয়ামতের মাঠে আমার সম্মানই বেশি হবে। এর কারণ আল্লাহ রাসূল বলেন, আমার আব্বা বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, তাহলে তুমি শোনো, বহস কিন্তু এখনই শেষ হয়ে যাবে। শোনো গো ফাতেমা, আল্লাহর রাতি হয় তাহলে স্ত্রী স্বামীর আঙ্গুল ধরে হাসরের মাঠে দাঁড়াবে। আরো করে কন্যা সুবহানাল্লাহ। আঙ্গুল ধরে ধরে স্বামী থাকবে আগে, স্ত্রী থাকবে পিছে। আর আমরা দুনিয়ার নিয়ম হইল বউ থাকে আগে, জামাই থাকে পিছে। গিয়া মার্কেটে ঢুকে আরো এখন কোন জায়গায়? এখন স্ত্রী কাপড় চয়েস করে, এই কলমুদ্দি পয়সাটা দিয়ে দাও। উনি ব্যাগটা নিয়ে যেমন বোঝা যায় চাকর, তোর এখন ঠিক খেয়ে। হ্যাঁ বাবা, আঙ্গুল ধরে কিয়ামতের মাঠে স্বামীর আঙ্গুল ধরে দাঁড়াবে, স্বামীর আঙ্গুল ধরে ধরে জান্নাতের ভিতরে ঢুকবে। তুমি যদিও নবীর করে যা টুকরা ধরে দুলালি, কিন্তু আলীর স্ত্রী হওয়ার কারণে কিয়ামতের মাঠে অসংখ্য অগণিত মানুষের সামনে তুমি আলীর আঙ্গুল ধরে হাসরের মাঠে দাঁড়াবে। আর আমি যদিও আবু বকর সিদ্দিকের করলাম, কিন্তু নবীর স্ত্রী হওয়ার কারণে কিয়ামতের মাঠে আল্লাহর নবী রাহমাতুল আমিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল ধরে হাসরের মাঠে দাঁড়াবো। তুমি আলীর আঙ্গুল ধরে জান্নাতে ঢুকবে, আর আমি রাসূলের আঙ্গুল ধরে ঢুকবে। এখন বলো তো দেখি, কিয়ামতের মাঠে কার সম্মান বেশি বোঝা যাবে? সুবহানাল্লাহ বলবেন না? আরে আমাদের দেশের নেতা নেত্রীরা আসলে তো আমাদের দেশীয় যে নেতারা আছে, এরা যেইভাবে হোক ধাক্কা ধাক্কি লেগে দরকার মায়ের লেগে যায় স্টেজের মধ্যে, যেরকম ঠিক না ঠিক না মায়ের করে হইল। দরকার ইলিয়াস আলী সাহেব আরো 20-30 জন নিয়ে আসবে, ওরা এসে বলবে ইলিয়াস আলী ইলিয়াস আলী, না যেরকম ঠিক না ঠিক না, এইভাবে উঠে যাবে গিয়া যেভাবে হোক খালাদা দিয়া কাছাকাছি গিয়া। এর কারণ কি? কারণটা হলো ক্যামেরা দিয়ে যখন ক্যামেরাম্যানরা ছবি তুলবে, আর আগামীকাল যখন যুগান্তরে তারপরে জনকণ্ঠ মানব জমিনে ইনকলাবে আসবে, তখন দেখা যাবে নেত্রীর সাথে ওনার চেহারাটাও দেখা যায়। তখন দেশের লোকেরা বলবে, আমরা লোকটাও কম না, ওই দেখো দুনিয়া নেতা নেত্রীর পাশে থাকলে তার মর্যাদা বুঝে, সম্মান বুঝে। এবার বলে ফাতেমা, কিয়ামতের মাঠে অসংখ্য গণিত মানুষেরা দেখবে আল্লাহর পরে যার মর্যাদা, তামাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি করা হয়েছে, যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের মাঠের বিচার আরম্ভ হবে না, সেই নবীর পাশে আমি দাঁড়ানো, আর তোমাকে দেখবে আলীর পাশে। এবার বলো দেখি কার দাম বেশি হবে? ফাতেমা গড়িয়ে কান্দে, আর আরে এই মর্যাদা তো নিতে পারলাম না। তাহলে এবার বলুন, নবীর স্ত্রী হওয়ায় মর্যাদা বাড়ে না কমে? এখন রাসূল নিজে প্রস্তাব দিলেন, আমি তোমাকে প্রস্তাব দিলাম বিবাহের। হযরত উম্মে সালমা বলেন, হুজুর আপনার প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না। আর হুজুর বললেন সুবহানাল্লাহ। কেন? হুজুর আমার স্বামী যে আবু সালমা, আল্লাহর নবী, নবী গো, আমাকে আবু সালমা বেশি আদর করার কারণে গণ গণ অভিমান করা আমার অভ্যাস হয়ে গেছে। ইচ্ছে হোক অনিচ্ছাই হোক আমি অভিমান করে ফেলি।
এখন নবীর স্ত্রী যখন হব আর নবীর সাথে যদি বিয়াদবি করি তাহলে তো আমার সোয়াব ওইটা আছিল, যা সোয়াব আছিল সেটাও নষ্ট হবে। যেরকম ঠিক না ঠিক না, এর চাইতে সোয়াবের দরকার নাই। যেরকম ঠিক না, আর বাড়তি সোয়াব করানোর দরকার নাই, যেটি আছে এটি সামলে রাখি। হুজুর ডাকতে বলেন, তোমার যত অভিমান করার কইরো, আমি নবী একদিনও তোমার অভিমানে নারাজ হব না। এর কারণ শুধু বিবাহের জন্য আসি নাই, এসেছি দায়িত্ব গ্রহণ করার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য। তখন হযরত উম্মে সালমা বলেন, ঠিক আছে এটা তো মানলেন, কিন্তু এখনো আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারি না। আরেকটা কারণ আছে। আরেকটা কারণ কি? আরেকটা কারণ হইল, দ্বিতীয়বার যখন বিয়ে হয় তো আগের স্বামীর যে আওলাদ আছে সেই আওলাদ কিন্তু দ্বিতীয় স্বামী গ্রহণ করে না। যেরকম ঠিক না ঠিক না? হ্যাঁ আল্লাহর নবী, আমার যে স্বামী আছে, আমার যে স্বামী ছিল উম্মে সালমা, যেরকম কে, আরে আবু সালমা, যেরকম কে আবু সালমা, তার সন্তান আসেনি? মজুরেখন আসেনি না? এখন তার সন্তান তারা আপনি গ্রহণ করবেন না, আমাকে অন্য গ্রহণ করবেন। এখন তার সন্তানকে আমি রেখে, আল্লাহু আকবার, যদি আমি আপনার স্ত্রী হয়ে যাই আর কিয়ামতের কঠিন ময়দানে আবু সালমা আমাকে জিজ্ঞাসা করে, উম্মে সালমা, উম্মে সালমা, উম্মে সালমা, বলো আমার সন্তান তুমি রেখে নবীর স্ত্রী হওয়ার জন্য কেন গিয়েছিলে? তখন আমার জবাব কি হবে হাসরের মাঠে? সুবহানাল্লাহ বলবেন না? তার এতিম ছেলেকে রেখে দিয়ে আপনার স্ত্রী হওয়ার এই মর্যাদা লাভ করার আশায় আমি যদি আপনার স্ত্রী হয়ে যাই, আর এই বাচ্চা যদি রাস্তায় ঘুরে কিয়ামতের মাঠে আবু সালমার সামনে আমার কি জবাব হবে? আমি তো ওই দিন বলছিলাম যে আমি আবু সালমা, আমি জিন্দিগিতে কোনোদিন আর স্বামী গ্রহণ করব না, আমার সেই কথা তো ঠিক রইল না। তখন অবস্থা কি হবে? আল্লাহ রসুল বলেন, ও উম্মে সালমা, আমি তো আসলে বিয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো তোমাদের দায়িত্ব গ্রহণ করা। কারণ তোমাদের দায়িত্ব কে গ্রহণ করবে? তুমি তো মদিনায় হয়েছ। যে আবু সালমা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল আর দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং তার রসুলের জন্য সবকিছু কুরবানি দিল, আর তার স্ত্রী আজকে অসহায় হয়ে থাকবে, তার সন্তান আজকে রাস্তায় ঘুরবে, তা হতে পারে না। অতএব উম্মে সালমা, তুমি আমাকে ইয়েতিম সম্পর্কে বোঝাতে হবে না, কারণ আমার চাইতে বড় এতিম আল্লাহর জমিনে আর কেউ আরো জোরে কার। উম্মে সালমা আবু সালমার ছেলে সহ সন্তান সহ আমি গ্রহণ করতে চাই। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তখন ডাক দিয়ে বলেন, আপনি যদি আবু সালমার সন্তান গ্রহণ করেন আল্লাহর নবী গো, তাহলে আমিও আপনার প্রস্তাব গ্রহণ করতে কোনো আপত্তি নাই। পরে উম্মে সালমা তিনি উম্মাহাতুল মুমিনিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এখন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উম্মত জননী, যেরকম উম্মত। এই জন্য আসুন, আমি বলতেছিলাম সবগুলো বিসর্জন দিতে পারে, যেরকম ঠিক কিনা, আরো যেরকম ঠিক কিনা। হযরত হুসাইন মনে আছে তো আপনারা? যেরকম মনে আছে নি? আপনারা মনে না থাকলেও আমার মনে থাকবে। হুসাইন যে প্রশ্ন করছিল, আব্বা আমাকে মহব্বত করেন, আমার ভাই হাসানকে মহব্বত করেন, আমার মাকে মহব্বত করেন, আল্লাহকেও মহব্বত করেন, নবীকেও মহব্বত করেন। আব্বা গো, এবার বলেন না, যুদ্ধের ডাক যদি আসে আমার ভাইয়া আমার মার ভালোবাসায় আপনি গড়ে থাকবেন নি? মজুরে কর না। হযরত আলীর চেহারা রং পরিবর্তন হয়ে গেল। তিনি তখন ডাক দিয়ে বলল, হুসাইন, তোমাকে আদর করেছি এই সুযোগে অনেক বড় প্রশ্ন করে ফেলেছ। হোসেন রে, তোকে মহব্বত করি, তোর মাকে মহব্বত করি, তোর ভাইয়া হাসানকে মহব্বত করি, কিন্তু জানোস না আল্লাহকে কত মহব্বত করি। এই মুহূর্তে যদি আল্লাহর দ্বীনের জন্য আমাকে ডাক দেওয়া হয়, তাহলে শুধু তোকে না, একটা আশার দিয়ে জমিনে ফেলে দিয়া আমি যুদ্ধের ময়দানে যা ভায়া পড়ে, প্রয়োজন যদি হয় আমি আলী 1000 বার শহীদ হইতে রাজি আছি। কথা বলছেন? এই জন্য আসুন ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করবেন, মনে আছে তো আপনারা? আরো যখন মনে আছে, 1 বছরের বাচ্চা নির্বাসন দাও কোন জায়গায়? এমন জায়গায় যেই জায়গায় কোনো বৃক্ষ তরলতা কিছু নাই। মনে আসেনি আপনারা? আল্লাহ এই জায়গাটা কেমনে চিনবো? জিবরাইল চিনাই দিবে। জিবরাইল হযরত ইব্রাহিম আলাইহিস
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারা এবং সন্তান নিয়ে রওনা হয়ে গেলেন। রাহবর হলো জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আর কত দূর, আর কতটুকু যাব? ওই যে সামনে, এই যে মরুপ্রান্তর, আর কিছু নাই, কোন বৃক্ষ তলায়, আর কই যাব? আরো সামনে যান। এইভাবে আনতে আনতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গাটা দেখাইয়া দিলেন, যেই জায়গার নিচে একটি কুয়া আছে, যেই কুয়াটা নূহ আলাইহিস সালামের বন্যার সময় বন্ধ হয়ে গেছে, মাটি চাপা পড়ে, যেই কুয়ার নাম জমজম। জোরে কন কি? আরো জোরে কন। ওই জমজম কুয়ার উপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এই জায়গা রাখলেন। রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি এই জায়গায় থাকতে পারো না, তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান, 1 বছরের সন্তান, স্থির রেখে দিয়া যখন চলে যায়, হাজরা আলাইহিস সালাম তিনি ডেকে ডেকে বলেন, স্বামী কোথায় যান? এই বড় প্রান্তরে বৃক্ষ তরলতা কিছু নাই, কোনো গাছ গাছালি নাই, পানি নাই, কেমনে থাকবো গো? কয়েকটা খেজুর আছে, আর মাত্র কিছু পানি আছে, এইগুলা শেষ হয়ে গেলে আমাদের উপায় কি হবে? কোথায় যান? আপনি কেন যান? আপনি কাছে তাকান না। উনি কোনো জবাব দেয় না, পিছনের দিকে তাকায় না। সূরা ইব্রাহিমের ব্যাখ্যায় তাফসীরে মাআরিফুল কুরআনে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار برحمتك يا عزيز يا غفار يا حي يا قيوم يا حي يا قيوم يا رب العالمين يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة أنت ولينا في الدنيا والآخرة أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আজকের এই মাহফিলে আমি সবচেয়ে বড় গুনাহগার। তাম জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে, অপরাধীর বেশে, ভিক্ষুক কাঙ্গালের মতো আলিম উলামা নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আল্লাহ নুজুলের রহমতের সময় তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, আমি গুনাহগারের দিকে লক্ষ্য না করে এই মাহফিলে যার হাতখানা পছন্দ, মেহেরবানি করে ওনার উসিলায় মাহফিল কবুল করে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। আল্লাহ, আমার এই বয়সের কত যুবক কবরে খোবায় আছে, আমার জীবনের কত সাথী পৃথিবী থেকে চিরবিদায়ী হয়ে গেছে। আল্লাহ, জানি না কোন দিন জানে আমরাও বিদায় হয়ে যায়। হয়তো এমনও হতে পারে আগামী দিনে এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ, কি নিয়ে কবরে হাজিরা দিব? কোনো পুঁজি নাই, কোনো সামান নাই। আল্লাহ, যেদিন আমাদেরকে কবরে শোয়া দেওয়া হবে
মেহেরবানি করে ওই দিন আমাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও রব্বুল আলামিন। কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের তুমি গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ, গুনাহগার বলে ডাক দিও না রব্বুল আলামিন। কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদেরকে হাতে পায়ে আগুনের বেড়ি লাগাইয়া দাও দাও জাহান্নামের আগুনে ফেলে দিও না আল্লাহ। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদের ক্ষমা করে দিও আল্লাহ। যদিও গুনাহ করেছি, অন্যায় করেছি, তবুও তো তুমি আমাদের সৃষ্টি করেছো। তোমার রহমতের দরজার থেকে যদি তাড়ায় দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দাগুলো কোথায় যাবে, কার কাছে যাবে? আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও আল্লাহ। দুনিয়াতে দেখেছি কোনদিন দুষ্টামি করলে আব্বা ঘরে ঢুকতে দিত না, বাড়িতে স্থান দিত না। গভীর রাত্রে পিছনের দরজায় গিয়ে ডাক দিলে দেখতাম মা দরজা খুলে দুইটা হাত সামনে বাড়ায় রেখে বলতো, আয় রে বাবা, আমি এখনো তোর জন্য ঘুমাই না, আমি তোর গর্ভধারণী মা, সব তোকে বলে গেল, আমি মা তোকে বলে যেতে পারি না। আল্লাহ, মার যদি এত দয়া হয়, এত মায়া হয়, তোমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র মার অন্তরে দিয়েছ আল্লাহ। তুমি তো রহমানুর রহিম, তোমার দয়ার কোন সীমা নাই। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার রহমতের দরজায় হাজিরা দিলাম। আমাদেরকে টান দিয়া তোমার রহমতি কুদরতি বরকতি করে উঠাইয়া ঘোষণা দাও, যারে বান্দা যা তোদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ, তওবা করলাম, আমার জীবনে গুনাহ করব না। আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের কবুল মঞ্জুর করে নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সেবা করে দাও আল্লাহ। দুইজন মহিলা চিকিৎসাধীন আছে, দোয়া চেয়েছেন, আল্লাহ সেবা করে দাও। আরো যারা দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি একমাত্র সেবা দেনেওয়ালা, রোগীও তোমার, রোগও তোমার। আয় আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাই, যত বেমারি আছে সকলকে তুমি সেবা করে দাও আল্লাহ। অভাবগ্রস্ত যারা আছেন অভাব দূর করে দাও, মুসিবতে যারা আছেন উদ্ধার করে নাও, পেরেশানি যাদের আছে পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ, অভাবতী এলাকার নারী পুরুষকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। সকলকে তোমার এবং তোমার নবীর আশিক বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ সংস্থাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এদের প্রত্যেকটা সদস্যকে দ্বীনের মুজাহিদ বানায়া দাও রব্বুল আলামিন। সভাপতি সহ যারা আছেন সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। সমাজের কল্যাণমূলক কাজ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলে যেই ভাইয়েরা এসেছেন, আয় আল্লাহ, নবীর বিছানা ছেড়ে দিয়ে, কাজকর্ম ছেড়ে দিয়ে, এত ভালোবাসা, এত মহব্বত যাদের তোমার কোরআনের প্রতি, তোমার প্রতি, তোমার নবীর প্রতি, এই ভালোবাসাকে উসিলা বানাইয়া আল্লাহ সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও রব্বুল আলামিন। ও মাবুদ, তুমি মেহেরবানি করে আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ। ইরাকের মুসলমানকে বাঁচাও আল্লাহ। আকাশ থেকে তোমার রহমত নাযিল করে দাও, তোমার গায়েবী সাহায্য নাযিল করে দাও। ইরাকি জন আল্লাহ সৈন্য এবং দেশের জনগণকে আল্লাহ ইমানি বল বাড়াইয়া দাও, তাদের মনোবল বাড়াইয়া দাও আল্লাহ। তাদের এই মার্কিন সৈন্যদের মোকাবেলা করার তৌফিক তাদের দিয়ে দাও আল্লাহ। তোমার কুদরত দিয়ে তাদের সমস্ত অস্ত্রের ক্ষমতা নষ্ট করে দাও আল্লাহ। এই মার্কিন সৈন্যদের মনোবল নষ্ট করে দাও। আপোষের মধ্যে তাদেরকে আল্লাহ তুমি ইখতিলাফ সৃষ্টি করে দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমেরিকাকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, সারা বিশ্বের মুসলমানকে এক আর নেক বানায়া দাও আয় আল্লাহ। আফগানিস্তানকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ওসামা বিন লাদেন মোল্লা উমরের হায়াতে বরকত দাও, সারা বিশ্বের মুসলমানের নেতা বানায়া দাও, তাদের মাধ্যমে ইসলামী বিশ্বে আল্লাহ ইসলামী পতাকা উড্ডীন করে দাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, তারা বিশ্বের মুসলমানকে আল্লাহ দ্বীনের মুজাহিদ বানায়া দাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার নবীর ইতিম উম্মত গুলোকে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ। তোমার নবীর খাতিরে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের পাপের কারণে, আমাদের আমলের দোষে আল্লাহ আমরা আজকে লাঞ্ছিত, অপমানিত। আয় আল্লাহ, ইহুদি খ্রিস্টানের হাতে আমাদেরকে মার খাওয়াইও না আয় আল্লাহ। ইহুদি খ্রিস্টানের হাতে আমাদেরকে মার খাওয়াইও না আল্লাহ। তুমি কবুল মঞ্জুর করে নাও
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের পক্ষ হইতে লক্ষ্য করি দুরূদ আর সালাম নবীজির রওজা মুবারকে পৌঁছাইয়া দাও, সোনার মদিনা পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ মক্কা মদিনাকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছে প্রত্যেকের কবরে ইমামের সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ এই এলাকার মাটির নিচে যত মধ্যে আছে সকলের কবরে ইমামের সওয়াব পৌঁছে দাও। আমরা হাত বাড়াইলাম, আমাদের সকল আত্মীয় স্বজনের কবরে ইমামের সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ প্রতিষ্ঠাতা সভাপতি আয় আল্লাহ আলী আহমদ সাহেবের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ওনার পিতা মাতা আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ওনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আলী আহমদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আল্লাহ আমাদের সমস্ত আত্মীয় স্বজনকে মাফ করে দাও। আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়া থেকে চলে গেছেন ওনাদের কবরের মধ্যে আল্লাহ ওনাদের মর্যাদা সম্মান বাড়াইয়া দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না গো কার জানে মানাই কার রব্বানা আল্লাহ মার কথা বলতে পারি না প্রভু হে। সকালে বের হলে বিকালে বাড়িতে না গেলে আমার মা পাগলের মতো হয়ে যেত। বাড়িতে গেলে দেখতাম মা গেইটে দাঁড়ায় আমার পথের দিকে তাকায় আছে। বিদায় নিয়ে আসার সময় সন্তান যতক্ষণ দেখা যায় মা গেট থেকে সরত না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। 1 মাস বাড়িতে না গেলে ঘন ঘন সংবাদ পাঠাইতো আমার ছেলেরে কয়েও একটা নজর আমাকে দেখার জন্য। ওই মা একদিন না 1 মাস না অনেক বছর হয়েছে কবরে ঘুমায়া। হায় আল্লাহ সন্তান কইরা চোখের পানি চলে দিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যে আব্বা রক্ত পানি করে আমাকে মানুষ করেছে, ভালো জিনিস খায় নাই টাকা খরচ হয়ে যাবে, ভালো কাপড় পরিধান করে নাই, আল্লাহ সন্তানের জন্য সব রেখে দিয়া 16 খাতে কবরে গোবাইছে। যার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা, যার জায়গা দিয়ে আমি জায়গা হলা হইলাম, ওই আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ মা বাপ যাদের দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও।